আপনার এমন কি হয়েছে যে আপনি প্রচুর চাকরির অ্যাপ্লাই করেন কিন্তু কখনো ডাক পাচ্ছেন না? কারণটা কি জানেন? আজকের পর্বে আমরা জানব কিভাবে সিভি এবং কভার লেটার আকর্ষণীয় করা যায়, যা আপনাকে ইন্টারভিউ রাউন্ডে নিয়ে যেতে সাহায্য করবে। তার মানে হচ্ছে আপনার জবের ইন্টারভিউয়ে ডাক পাওয়ার আগ পর্যন্ত আপনার সিভিটাই হচ্ছে আসল। তো এই সিভি যদি সঠিকভাবে না লিখতে পারেন তাহলে আপনার চাকরির ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়ার সম্ভাবনা অনেক কম। তাহলে কিভাবে সিভিগুলো লিখবেন? সিভি লেখার মূল নীতি আছে কিছু, যেমন সিভি এমনভাবে তৈরি করুন যাতে আপনার অভিজ্ঞতা, দক্ষতা এবং অর্জনগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকে। সঠিক ফরম্যাট অনুসরণ করুন, যেমন নাম ও যোগাযোগের তথ্য, তারপরে দিবেন শিক্ষাগত যোগ্যতা, তারপরে দিবেন কর্ম অভিজ্ঞতা যদি থাকে। নতুনদের জন্য হয়তো কর্ম অভিজ্ঞতা থাকবে না, কিন্তু আপনারা যদি ইন্টার্ন করে থাকেন সেটাও এখানে লিখে দিবেন। চতুর্থ দিবেন অতিরিক্ত দক্ষতা বা প্রশিক্ষণ, যে প্রশিক্ষণগুলো নিয়েছেন সবগুলোই আপনি এখানে লিপিবদ্ধ করে। আর শেষে থাকবে আপনার রেফারেন্স। তো একটা জিনিস মনে রাখবেন, সিভিতে বানান বা টাইপও যেন না থাকে। তার মানে আপনার সিভি পড়তে গিয়ে কেউ যদি ভুল ধরে তাহলে মনে করবে যে আপনি আসলে খেয়ালই না বা কনসেন্ট্রেশন দিতে পারেন না। দ্বিতীয় ধাপে আমরা কি করব? কভার লেটার শিখব। তো আপনি যখন চাকরির জন্য আবেদন করেন তখন কভার লেটার হচ্ছে আপনার জন্য একটা ব্যক্তিগত গল্প বলার সুযোগ। এখানে সংক্ষিপ্তভাবে যে জিনিসগুলো উল্লেখ করবেন, আপনি এই চাকরির জন্য কেন উপযুক্ত, যেখানে অ্যাপ্লাই করতেছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার আগ্রহ কেন, আপনি কিভাবে প্রতিষ্ঠানে মূল্য যোগ করতে পারেন, মানে আপনাকে কেন নেবে তারা, সেটা জাস্টিফাই করবেন। তো সবসময় কভার লেটার কাস্টমাইজ করুন যেন একটি নির্দিষ্ট চাকরির জন্য প্রাসঙ্গিক হয়। তার মানে যে চাকরির জন্য অ্যাপ্লাই করতেছেন সেই চাকরির জন্য আলাদা আলাদা কভার লেটার লেখ। আমাদের বেশিরভাগ সময় করে কি, একটা সিভি সব ধরনের চাকরির জন্য আমরা যখন অ্যাপ্লাই করি সেটাই ব্যবহার করি, এবং একটা কভার লেটার একবার হয়তো লিখে রেখেছি বা কোথা থেকে কপি করে রেখেছি, সেটা হয়তো অন্য কোনো চাকরির জন্য ছিল, সেটাই আমরা ব্যবহার করি। তো এরকম একই সিভি সব চাকরির জন্য ব্যবহার করা যাবে না, ঠিক একইভাবে একই কভার লেটার সব চাকরির জন্য ব্যবহার করা যাবে না। তো কভার লেটার লেখার সময় মনে রাখতে হবে পেশাদারিত্ব বজায় রাখ। সিভি এবং কভার লেটার পেশাদারি টোনে লিখুন, সুন্দরভাবে লিখুন, যাতে পড়লেই বুঝতে পারে যে আপনি এই চাকরিটার জন্য যোগ্য। কঠিন কোনো শব্দ ব্যবহার করবেন না এবং আপনার সম্পর্কে তথ্য দিতে সৎ থাক। তাহলে কোনো চাকরিতে অ্যাপ্লাই করার আগে আপনাকে সিভিটাকে নতুনভাবে তৈরি করতে হবে। ওই চাকরির জন্য যেটা প্রযোজ্য সেটা আপনাকে সিভিতে উল্লেখ করতে। যদি ওই চাকরির যেসব যোগ্যতা চেয়েছে সেগুলো যদি না থাকে সেই চাকরিতে অ্যাপ্লাই করার দরকার নাই। আর যদি অ্যাপ্লাই করেন তাহলে সেই যোগ্যতাগুলোকে ফুটিয়ে তুলতে হবে। তো তাহলে আপনাদের মনে হতে পারে যে এই ভাষাগুলো আপনি কিভাবে লিখবেন, বা এক এক চাকরির জন্য সিভি কিভাবে এক এক রকম বানাবেন, বা কভার লেটার কীভাবে লিখবেন। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য একটা ওয়েবসাইট আছে, তাদের অ্যাপও আছে, ট্যালেন্ট ল্যান্স হাব। তো এইখানে গিয়ে আপনি যে চাকরির জন্য অ্যাপ্লাই করতেছেন সেই চাকরির জব ডিসক্রিপশনগুলো নিয়ে এসে যদি তাকে দিয়ে দেন তাহলে তার উপর নির্ভর করে সে আপনাকে একটা কভার লেটার লিখে দিবে, সুন্দর করে লিখে দিবে। আবার জব ডিসক্রিপশন দেন, আপনার সিভিটা যেটা আছে অলরেডি, বায়োডাটা যেটা আছে সেটাকে আপনি যদি আপলোড করে দেন তাহলে আপনার সিভিটা সুন্দরভাবে লিখে দেবে। সেই সিভিটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি মোটামুটি কনফিডেন্ট থাকতে পারেন যে আপনার ইন্টারভিউর জন্য ডাক আসবে। তো ইন্টারভিউতে গিয়ে কিভাবে আপনি প্রশ্ন উত্তর দিবেন, কি দিবেন, এটা নিয়ে আমাদের পরে একটা ভিডিও থাকবে। আজকেই ভিজিট করুন ট্যালেন্ট ল্যান্স হাব। এখানে গেলেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সিভি রাইটিং পদ্ধতি, এবং অটোমেটিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার সিভিটা লিখে দিবে, আপনার কভার লেটার লিখে দিবে, এবং যেটা আপনাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।